মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যত জিন্দেগি দান করেছেন, 40 বছর, 50 বছর, 60 বছর, অনেক বয়স আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের অনেকের দিয়েছেন। তো আমাদের জীবনে আমরা বুদ্ধি জ্ঞান হওয়ার পর থেকে যতবার রমাজান পেয়েছি, যতবার রমাজান আমাদের অভিভাবকদের মাধ্যমে রমাজানের বরকত, রহমত, মাগফিরাত সম্পর্কে জানার চেষ্টা করেছি, তখন থেকেই আমরা একটা আয়াত শ্রবণ করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, কারণ একটাই, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো। কিন্তু দুঃখজনক হলো সত্য যে মাহে রমাজানে আমরা সিয়াম পালন করি, কিন্তু ঈদের দিন সকালে গিয়ে আমরা যে সিয়াম সাধনার মাধ্যমে কি শিক্ষা অর্জন করলাম, তার কোনো শিক্ষাই আমাদের আর থাকে না। অথচ ঈদের আনন্দ তো তাদের জন্যই যারা মাহে রমাজানে গুনাহ থেকে মুক্ত হতে পেরেছে, মুত্তাকি হতে পেরেছে, তাকওয়াশীল হতে পেরেছে, আল্লাহ ওয়ালা হতে পেরেছে। আপনার জীবনে আপনি 50 বার রমাজান পেয়েছেন বুদ্ধি জ্ঞান হওয়ার পরে, 50 বার নিয়ত করেছেন দাড়ি রেখে দেব, 50 বার ঈদের দিন সকালে দাড়ি কেটে ফেলেছেন। সারা রমাজান বুদ্ধি জ্ঞান হওয়ার পর থেকে যতবার পেয়েছেন, রমাজানে চিন্তা করেছেন যে এবার আর মাদক দ্রব্য সেবন আজকে থেকে আর করবো না, সিগারেট ছেড়ে দিলাম। কিন্তু ঈদের দিন সকালে আবার সেই মাদক দ্রব্যের সাথে আমরা আমাদের সমাজের মানুষকে জড়াতে দেখি। সারা রমাজান মাস মসজিদে জায়গা ধরে না, কিন্তু ঈদের দিন সকালে ফজরের সময় মসজিদে মুসাল্লি খুঁজে পাওয়া যায় না। তাহলে আমাদের মাঝে মাহে রমাজানের এই যে প্রথম জুমা আমরা আজকে শুরু করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল না করতেন, তাহলে আমাদের মাঝে অনেকেই তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাই না? আমরাও তো চলে যেতে পারতাম। আমরা যে আগামী বছর রমাজান পাবো তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। তাহলে আমাদের মাঝে মানবতা কতটুকু জাগ্রত হলো? রমাজান তো বারবার আসে, বারবার চলে যায়, আমারও তো বয়স বাড়তে এসেছে, আর আমিও যত দিন যাচ্ছে তত আমার বুদ্ধি জ্ঞান বাড়ে। কিন্তু যত বুদ্ধি জ্ঞান বাড়ে তত আমি কেন জানি মানবতার, আমার মাঝে ইসলামের যে শিক্ষাগুলো প্রয়োজন ছিল সেই শিক্ষাগুলা না নিয়ে বরং আমার মাঝে সবসময় অবক্ষয় আর অবক্ষয়। তার মানে আমি নিজেও পরিবর্তন হতে পারতেছি না, আমার পরিবারকেও পরিবর্তন করতে পারি না, আর সমাজের মানুষের এখন তো দেখা যাচ্ছে মার্কেটের যুগ। তার মানে রমাজান শুরু হওয়া মানে আমাদের মুসল্লিদের মার্কেট শুরু হয়ে যাওয়া। আর মার্কেটে আপনি ঢুকবেন, এটা যে রমাজান মাস না অন্য কোনো মাস বোঝার কোনো উপায় নাই। এত পরিমাণে গান বাজনা, বাদ্যযন্ত্রের অশ্লীলতা। তার মানে মানুষের মাঝে ন্যূনতম মানবতা, ন্যূনতম ইসলামের শিক্ষা, ন্যূনতম শরীয়তের শিক্ষা, ন্যূনতম দ্বীনের জ্ঞান, তার মানে ন্যূনতম মুসলমানিত্ব বোধ, মাহে রমাজানের সম্মান, মাহে রমাজানের শিক্ষা। তার মানে এর লেশ মাত্র মুষ্টিময় কয়েকজন ইমানদার, পরহেজগার, তাকওয়াশীল কিছু মুসল্লিদের দেখা যায়। তাছাড়া অধিকাংশ মানুষের মাঝে ওজনে পরিমাপে কম দেওয়া, পণ্যে ভেজাল দেওয়া, মানুষকে ঠকানো, রমাজান মাস থাকার পরও প্রকাশ্যে গান বাজনা, অশ্লীলতা, প্রকাশ্যে মাদকদ্রব্য সেবন করার জন্য নিজেদের সংবিধান কামনা করা। তার মানে এমন বহু কিছু কিন্তু আমাদের মাঝে দেখতে পাচ্ছি, তাই না? কেন এমনটা হচ্ছে? আমাদের পারিবারিক ভাবে আমরা মাহে রমাজান পাই কিন্তু কোনো শিক্ষা অর্জন করি না, ব্যক্তিগতভাবে রমাজান পাই কিন্তু শিক্ষা অর্জন করি না, সমাজগতভাবে, জাতিগতভাবে আমরা এতটাই পিছিয়ে যে আজকে আমাদের মাঝে মানবতার কোনো লেশ মাত্র নাই। রমাজান আসে চলে যায়, কিন্তু আমরা কোনো শিক্ষা অর্জন করতে পারি না। সে যেই হয় না কেন, আমি, আপনি, আমরা সবাই একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আজকে আমরা আমাদের আলেম উলামাদের দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুরা, আমার যে কথা বলতে চাচ্ছিলাম, মনে রাখার চেষ্টা করতে হবে, মূল্যবোধ এটা হলো ভিতরের বিষয়, এটা বাহ্যিকভাবে দেখানোর কোনো কিছু না। যার মাঝে ভিতরে মূল্যবোধ জাগ্রত হয় তার মাঝে মূলত প্রকৃত মানবতা দেখা যায়। আর যার ভিতরে মূল্যবোধই নাই তার কাছ থেকে মানবতা কখনো আশা করা যায় না। গোটা পৃথিবীর ধনী ধনী রাষ্ট্র যারা আছে, যারা নিজেদেরকে শিক্ষিত বলে দাবি করে, তারা আপনার আমার মতো সাধারণ মানুষ মারার জন্য নিজেদের কাছে এক একটা বাটন তৈরি করে রেখেছে। জানেন না নিশ্চয়ই আপনারা? এক একটা বাটন চাপ দিবে, এরকম বাংলাদেশের মতো কত বড় বড় দেশ নিমিষেই ধ্বংস হয়ে যাবে। তার মানে একটু পান থেকে চুন খসলেই নিজেদের মধ্যে মতবিরোধ তৈরি হলে মানুষ মানুষকে মারতে দ্বিধা করে না। সেখানে মানবতার বলি যতই বলি না কেন, এটা আমাদের ব্রেনে জাগ্রত হবে না।
আর এটা যদি আমরা জাগ্রত করতে চাই তাহলে ইমানের বিকল্প কিচ্ছু নাই। আর এই রমাজানে আপনি যতগুলো মাহে রমাজানে সিয়ামের ফজিলত পাবেন, আপনি তারাবি সালাত আদায় করেন, আপনি ফজিলত পেতে চান, আপনি কিয়ামুল লাইল তারাবি বা তাহাজ্জুদের সালাত যেটা আপনি আদায় করেন না কেন, আপনি যদি ফজিলত পেতে চান, এই সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যে আপনি না খেয়ে আছেন, যদি আপনি ফজিলত বা নেকি পেতে চান, আপনি যে কদরের রাত্রে জাগ্রত হয়ে ইবাদত করবেন, আপনি যদি নেকি পেতে চান, প্রত্যেকটা হাদিসে দুইটা করে শর্ত দিয়েছেন, ঈমানান ওয়া ইহতিসাবান। আমি তিনটা হাদিসই তেলাওয়াত করেছি আলোচনার শুরুতেই। প্রত্যেকটা হাদিসের শুরুতে দুইটা করে শর্ত, ঈমানান ওয়া ইহতিসাবান। ঈমান থাকতে হবে, নেকির আশা থাকতে হবে। ঈমানই নাই, আপনি সিয়াম পালন করে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে আছেন, এটা শুধুমাত্র আপনার না খেয়ে থাকা হবে। আপনি তারাবির সালাত, তাহাজ্জুদের সালাত আদায় করতেছেন, এটা শুধুমাত্র সালাত আদায় করাটাই হবে। কদরের রাত্রে জাগ্রত হয়ে ইবাদত করবেন, এটা শুধুমাত্র জাগ্রত হওয়াটাই শান। কিন্তু যদি ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান না থাকে, নেকির আশা আপনার না থাকে, তাহলে আপনি ফজিলত থেকে বঞ্চিত হয়ে যাবেন। এজন্য যতগুলো এই ব্যাপারে হাদিসের আলোচনা যতগুলি পাওয়া যায়, প্রত্যেক হাদিসে দুইটা করে শর্ত দিয়েছেন, এক ঈমানান, দুই ইহতিসাবান। ঈমান থাকতে হবে এবং নেকির আশা থাকতে হবে। যদি ঈমানের দুর্বলতা থাকে, নেকির আশা না থাকে, তাহলে আপনি এই কষ্ট করে সিয়াম পালন করা আপনার শুধুমাত্র না খেয়ে থাকা শুধুমাত্র সার হবে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, দেখবেন যখন আপনি কোনো পাপের কাজ করবেন, গুনাহের কাজ করবেন, আপনার যখন মানবতা জাগ্রত হবে, তখন আপনার অন্তর যদি ধাক্কা দেয়, ইস আমি পাপটা করলাম, তাহলে মনে করতে হবে ঈমান আছে। আর যদি অন্তর ধাক্কা না দেয়, তাহলে নিজে নিজে নিজেকে মার্ক দিবেন যে আমার ঈমান কতটুকু আছে। কথা বুঝতে পারেন না মনে হয়? তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে চিন্তা করবেন যে আমার পাপ করার সময়, গুনাহ করার সময় আমার অন্তর কতটুকু ধাক্কা দিচ্ছে। আপনার অন্তর যতটুকু ধাক্কা দিবে, আপনার অন্তর যতটুকু বাধা দিবে, আর আপনি কতটুকু বাধাগ্রস্ত হচ্ছেন পাপ করা থেকে, এটার উপরে ডিপেন্ড করবে আপনার ঈমানের লেভেলটা। এই জন্য প্রত্যেকে নিজের ঈমানের লেভেলটা নিজে নির্ণয় করার চেষ্টা করবেন। আর এই সমস্যাগুলো যে আমাদের মাঝে হচ্ছে, মানবতার অবক্ষয় হচ্ছে, সামাজিক মূল্যবোধ আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে, এর যতগুলি কারণ আছে, আমি তার মধ্যে প্রথমত 5টা পয়েন্ট নির্ণয় করেছি। তার মধ্যে এক, ধর্মহীন শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষার মধ্যে ধর্ম নাই। তার মানে যে শিক্ষা আপনি আপনার সন্তানকে দিবেন বা আপনি যে শিক্ষা গ্রহণ করবেন, তার মধ্যে যদি ধর্মের শিক্ষা না থাকে, অর্থাৎ ইসলামের শিক্ষা, মূল্যবোধের শিক্ষা যদি না থাকে, ফিতরাতের শিক্ষা যদি না থাকে, তাহলে আপনার পরিবার, আপনি নিজে, আপনার সন্তান, কেউ মানবতার ধারে কাছেও আসবে না, মূল্যবোধের ধারে কাছেও আসবে না। এই জন্য প্রথমত যদি আপনি মানবতা জাগ্রত করতে চান বা মূল্যবোধ আপনার সমাজে, আপনার পরিবারে, আপনার ব্যক্তিত্বের মাঝে ফুটিয়ে তুলতে চান, তাহলে ধর্মহীন শিক্ষা ব্যবস্থা না, বরং ধর্মের সাথে সংশ্লিষ্ট শিক্ষা ব্যবস্থা আপনাকে গ্রহণ করতে হবে। আর শিক্ষাটা হতে হবে ওহীর শিক্ষা। কেন? যার মধ্যে ওহীর শিক্ষা আছে, সেটা হতে পারে ওহীয়ে মাতলুব, সেটা হতে পারে ওহীয়ে গায়রে মাতলুব, যেটা শিক্ষা হোক না কেন, যদি আপনি ওহীর শিক্ষা অর্জন করেন, তাহলে আপনার মাঝে অবশ্যই অবশ্যই মূল্যবোধ জাগ্রত হবে। আর যদি ওহীর শিক্ষা আপনার মাঝে না থাকে, তাহলে আপনি মূল্যবোধের ধারে কাছে যাবেন না, মানবতার অবক্ষয় আপনার মাঝে দেখা দিবে। যেমন আপনি মাহে রমাজানের এই সিয়ামের মুহূর্তটা, আমি উদাহরণ দিচ্ছি একটা, কিন্তু পরবর্তীতে বিস্তারিত আলোচনা আসবে। মাহে রমাজানের এই চমৎকার একটি মুহূর্তে আলহামদুলিল্লাহ দীর্ঘ বহু বছর পর ইসলামিক ফাউন্ডেশন নতুন একটা আইন প্রয়োগ করেছে। আপনারা সবাই জানেন যে যাতে করে বাংলাদেশের মানুষের মাঝে ঐক্য জাগ্রত হতে পারে, সুন্নাতের পথ দেখিয়েছেন, তাই না? এবং তারা দৃঢ়ভাবে এটা বলেছেন এবং এজন্য তারা প্রশংসার দাবি রাখে যে যখন সূর্য অস্ত যাবে তখন সায়েম ইফতার করবে এবং তখনই আজান হতে হবে। দেখেছেন না? কিন্তু যদি আপনার মাঝে প্রকৃত ওহীর শিক্ষা না থাকে, তখন এই পিওর বিধান জানার পরেও এতদিন পর্যন্ত আপনি শুনলে আশ্চর্য হবেন, আমাদের কাছে এমন বহু তথ্য আছে, এতদিন তো 3 মিনিট দেরি করে ইফতার করতো আমাদের সমাজের এক শ্রেণীর ভাইয়েরা, কিন্তু এখন 5 মিনিট 6 মিনিট দেরি করে ইফতার করে আরো সতর্কতার জন্য বিভিন্ন জায়গাতে, গ্রামগঞ্জের বিভিন্ন জায়গাতে আমার কাছে তথ্য আছে যে আরো পরে তারা ইফতার করতেছে। তারা এই চূড়ান্ত উৎসটা পাওয়ার পরেও শুধুমাত্র পিওর ধর্মের শিক্ষা, পিওর শরীয়তের শিক্ষা তাদের কাছে না থাকার কারণে, আবার আলহামদুলিল্লাহ যেখানে শিক্ষিত মানুষ আছে, যেখানে কোরআন হাদিসের জ্ঞান জাননেওয়ালা মানুষ আছে, আলহামদুলিল্লাহ তারা এই সুন্নাহটা চালু করেছে। কিন্তু অধিকাংশ জায়গায় যেখানে দেখা যাচ্ছে যে ধর্মান্ধ যাকে বলে, তার মানে পিওর কোরআন ও সহিহ সুন্নাহর জ্ঞান যাদের মাঝে নাই, দেখা যাচ্ছে ব্যক্তি কেন্দ্রিক ব্যক্তি পূজা, দল পূজা, মাযহাব পূজা, এগুলো যাদের মাঝে দেখা যায়, দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে আমাদের কাছে অনেকে অভিযোগ করতেছে যে আগে তো 3 মিনিট পরে আমরা দেখতাম আজান দিত, কিন্তু এখন আরো 3 মিনিট যুক্ত করে প্রায় 6 মিনিট, কোথাও 5 মিনিট, কোথাও 7 মিনিট পরে আজান দেয়। তাহলে দেখেন এটা কেন হচ্ছে আমাদের সমাজে।
আমাদের মাঝে শিক্ষা আমরা বলতেছি ধর্মের, কিন্তু ধর্মের শিক্ষার মাঝেও কিছু আবার ফাঁকফোকর থেকে যায়। কথা বুঝতে পেরেছেন? এমন অভিযোগ আছে আমাদের কাছে, এই যে আপনি সালাতের আগে নিয়ত নিয়ে গন্ডগোল গ্যাঞ্জাম নিয়ে আমাদের মাঝে অভিযোগ করে যে রামাজানের রোজার নিয়ত নিয়ে, তারপরে সুন্নাত রোজার নিয়ত নিয়ে, যে কখন কোন নিয়তটা পড়বো অনেক মুরব্বীরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। এমনকি অনেক মাদ্রাসাগুলোতে বাচ্চাদেরকে পিটিয়ে পিটিয়ে নিয়তগুলো মুখস্থ করায়, অথচ আপনি খুঁজে দেখেন কোরআন ও সহিহ হাদিস থেকে এবং দুর্বল হাদিসেও আপনি কোন প্রকারে নাওয়াইতুন শিরোনামের একটা নিয়ত দেখাতে পারবেন না, অথচ বাচ্চাদেরকে পিটিয়ে পিটিয়ে নিয়তগুলো মুখস্থ করায়। অথচ এগুলো কিন্তু আবার ধর্মের নামে চালিয়ে দেওয়া হচ্ছে, তারা বলতেছে এটা ধর্মের শিক্ষা। কিন্তু এই জন্য বলা হয়েছে ওহীর শিক্ষা, ওহীর জ্ঞানের শিক্ষা আপনি যতক্ষণ পর্যন্ত ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আপনি বাস্তবায়ন করতে না পারবেন, ততদিন পর্যন্ত আপনি সফলতা অর্জন করতে পারবেন না। এই জন্য পিওর ওহীয়ে মাতলুব অথবা ওহীর গায়রে মাতলুব শিক্ষাটা আপনাকে অর্জন করার চেষ্টা করতেই হবে। যদি আপনি না করতে পারেন তাহলে আপনি কি জবাব দিবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে? এই জন্য ধর্মহীন শিক্ষা ব্যবস্থা যদি থাকে তাহলে সেখানে মানবতা থাকে না, সেখানে মানবতার অবক্ষয় দেখা যায়, মূল্যবোধের অবক্ষয় দেখা যায়। এরপরে নিয়ন্ত্রণহীন পরিবারের ব্যবস্থা। যে সমাজে পরিবার ব্যবস্থাগুলা নিয়ন্ত্রণহীন থাকে, ওই পরিবারে কখনো মানবতা বা ইসলামের সুশিক্ষা ওই পরিবার থেকে পাওয়া যায় না, বা ওই পরিবারের সন্তানদের মাঝে এগুলো দেখা যায় না। যে পরিবারে জানে যে ওর বাবা সুদখোর, সন্তান সুদ খাবে, সন্তানের দ্বিধা কাজ করবে না। সন্তান জানে যে তার বাবা দাড়ি কাটে, সন্তানের জীবনও দ্বিধা কাজ করবে না, বা ও দাড়ি যখন কাটবে তখন তার ভয় ভীতি কাজ করবে না যে আমার বাবাও দাড়ি কাটে, আমিও দাড়ি কাটি। সন্তান দেখে ওর বাবা সিগারেট খায়, সন্তানও সিগারেট খায়, ওর কোনো ভিতরে লজ্জাবোধ কাজ করে না, মূল্যবোধ কাজ করে না। কেন? ও পৈতৃক সূত্রে এই পাঠগুলো শিখে। কথা বুঝতে পেরেছেন? ও জানে ওর বাবা সিনেমা দেখে, নাটক দেখে, গান শুনে, সারাদিন পরিশ্রম করে বাড়িতে আসার পরে সিনেমার দিকে তাকিয়ে থাকে। এই জন্য ও কখনো ওর বাবাকে দাম দেয় না। কেন? ও জানে ওর বাবা সিনেমা দেখে, ও ওর বাবার সামনে সিনেমা দেখা শুরু করে। তার মানে এগুলো হলো কেন? পরিবারে আদর্শ না থাকা, অর্থাৎ নিয়ন্ত্রণহীন পরিবার ব্যবস্থা। কথা বুঝতে পেরেছেন? আপনার সন্তান মাগরিবের আধা ঘন্টা পরে বাড়িতে আসে, মাগরিবের সালাত আদায় করে না, রাত 1টা 2টা 3টার সময় আপনার সন্তান বাড়িতে আসে, আপনি পরিবার নিয়ন্ত্রণ করতে পারেন না, আপনার পরিবার কখনো আদর্শিত হবে না, আপনার পরিবারে কখনো মূল্যবোধ জাগ্রত হবে না। এটা আপনি লিখে রাখতে পারেন। যদি আপনি পরিবারকে নিয়ন্ত্রণ করতে না পারেন, ফজরের সময় আপনি উঠতেছেন, আপনার সন্তান উঠতেছে না, আপনি আপনার পরিবার নিয়ন্ত্রণ করতে পারবেন না, এটা নিয়ন্ত্রণহীন হয়ে গিয়েছে। আপনার পরিবারে আপনার সামনে আপনার সন্তান কানে হেডফোন লাগায় গান শুনে, এটা নিয়ন্ত্রণহীন পরিবার। আপনার সামনে আপনার মেয়েটা বেপরদায় রাস্তাঘাটে চলাচল করে, বুকে পিঠে ওড়না থাকে না, ছেলে বন্ধুর সাথে ঘুরে বেড়ায়, পার্কে আড্ডা দেয়, ও দেখা যাচ্ছে বিভিন্ন বার্থডে পার্টিতে ঘোরাফেরা করে, রাত বেরাত বিভিন্ন পার্টিতে চলে যায়। তাহলে এগুলো নিয়ন্ত্রণহীন পরিবার ব্যবস্থা। ঢাকা শহরে এগুলা অহরহ। কথা বুঝতে পেরেছেন? ঢাকা শহরে এগুলা অহরহ, গ্রামগঞ্জে এগুলা বর্তমানে ছড়িয়ে গিয়েছে। তার মানে এগুলো হলো নিয়ন্ত্রণহীন পরিবার ব্যবস্থা। এই পরিবারে কখনো মানবতা থাকে না, মূল্যবোধ থাকে না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমাকে আপনাকে পরিবারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। ছোট্ট বাল্য অবস্থা থেকে সন্তানদেরকে আদর্শিত করার মাধ্যমে পরিবার নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। তারপরে বিচারহীনতা। ওই সমাজ কখনো সফলতা অর্জন করতে পারে না যে সমাজের মানুষ বিচার করতে ডিলে করে। এটা হলো একটা সিস্টেম, প্রক্রিয়া মনে রাখার চেষ্টা করবেন। ওই সমাজের মানুষ কখনো সফলতা অর্জন করতে পারবে না যে সমাজের মানুষ কোনো বিচার ফাইসালার ক্ষেত্রে অনুমোদন দিতে গিয়ে অর্থাৎ বিলম্ব করে। বিলম্বে ফাইসালা যে সমাজের মানুষ দেয়, বিচারহীনতা যাকে বলে, ওই সমাজের মানুষের মাঝে কখনো মূল্যবোধ থাকে না। কেউ কোনো একটা অপরাধ করেছে, অপরাধী সাব্যস্ত করতে বা তাকে শাস্তি বাস্তবায়ন করতে যদি 13-14 বছর 15 বছর সময় চলে যায়, একজন নিরপরাধ মানুষকে নিরপরাধ প্রমাণ করতে যদি 5 বছর 10 বছর 15 বছর 20 বছর সময় লেগে যায়, ওই সমাজ কখনো সফলতার মুখ দেখতে পাবে না। কথা বুঝতে পেরেছেন? ওই সমাজের মানুষের মানবতা থাকবে না, মূল্যবোধ থাকবে না। কেন? ওরা জানে যে পাপ করলে টাকা দিলে আমি ফিরে আসতে পারি, বের হয়ে আসতে পারি, জামিন পেতে পারি। কথা বুঝতে পেরেছেন? নিরপরাধ কোনো মানুষ যদি তার টাকা না থাকে তাহলে বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন ও জেলখানায় পচে মরে যাবে। কথা বুঝেন নাই? তার মানে বিচারহীনতা, নিয়ন্ত্রণহীন বিচারহীনতা আমাদের সমাজে যদি আমরা এটা এখন বর্তমানে যেভাবে আছে এভাবে যদি জারি থাকে, তাহলে এই সমাজে মূল্যবোধ কখনো জাগ্রত হবে না, বা মানবতাও কখনো আপনি দেখতে পাবেন না। মানুষের মাঝে পাপাচার বাড়তেই থাকবে, গুনাহ বাড়তেই থাকবে, চুরি ডাকাতি রাহাজানি হানাহানি খুন খারাপি অপরাধ প্রবণতা এগুলো বাড়তেই থাকবে। কেন?
ও জানে যে আমি অপরাধ করলেও যদি আমাকে ধরে তাহলে আমি কিছু টাকা ঘুষ দিলে আমি ওই সাজা থেকে রেহাই পেয়ে যাবো। কথা বুঝেন নাই? এই জন্য আপনি যাই করেন না কেন, চুরি করবে ধরা পড়বে, কিন্তু ওর টিমটা যে আমি যদি চুরি করে ধরা পড়ি তাহলে আমার বড় বড় ব্যক্তিরা আছে যারা আমার চাইতে বড় চোর, তারা আমাকে ছাড়াই নিয়ে আসবে। কথা বুঝতে পেরেছেন? আর তার চাইতে বড় বড় চোর যারা আছে ওরা টাকার বিনিময়ে তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করে দেয়। তো এইগুলো যতদিন পর্যন্ত চলবে ততদিন পর্যন্ত ওই সমাজের কাছ থেকে আপনি মানবতা আশা করতে পারেন না। এগুলো মানবতাহীন এবং মূল্যবোধহীন সমাজের বাস্তব নমুনা। তারপরে প্রচার মাধ্যমগুলা, গণমাধ্যম যেগুলো আছে, সত্যকে কখনো মিথ্যা এবং মিথ্যাকে কখন যে সত্যই পরিণত করে, যদি কোনো মানুষের মাঝে মূল্যবোধ, আর মূল্যবোধ আসবে কিন্তু ওহির শিক্ষার মাধ্যমে। আপনি প্রচার মাধ্যমের একটা দায়িত্ব পালন করেছেন, কোন একজন মিডিয়া কর্মী, আমাদের ভাইরা যারা আছেন ভালো করে মনে রাখবেন, একজন নিরপরাধ ব্যক্তিকে আপনি যে অপরাধী সাব্যস্ত করলেন, অবশ্যই এটা হলো বান্দা কেন্দ্রিক পাপ। কিয়ামতের মাঠে ওই বান্দা যদি আপনাকে ক্ষমা না করেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা কখনো করবে না। এই জন্য এই বান্দা কেন্দ্রিক পাপে কখনো জড়াবেন না। আপনারা দেখা যাচ্ছে একজন নিরপরাধ মানুষকে মারাত্মক লেভেলের নাটক সাজিয়ে অপরাধী বানিয়ে দিতে পারেন, আর বড় বড় বিশাল বিশাল অপরাধীদেরকে আপনারা বিভিন্ন সময়ে একদম নিষ্পাপ ফুলের মতো দেখা যাচ্ছে পবিত্র আপনাদের ভাষায় আপনারা বানিয়ে দেন। মনে রাখার চেষ্টা করতে হবে, এই হলুদ সাংবাদিকতা বা হলুদ মিডিয়ার মাধ্যমে সমাজে মূল্যবোধ, মানবতা এগুলা দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য এখানেও ওহীর শিক্ষার আলোকে দ্বীনের শিক্ষা, শরীয়তের শিক্ষা যাদের আছে তাদেরকে শুধুমাত্র লিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর ভয়ে এগিয়ে আসতে হবে। আর মাহের আমাদের যদি আপনি শিক্ষাগুলো অর্জন করতে না পারেন তাহলে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন না। এরপরে 5 নম্বর পর্নোগ্রাফি। এটার মাধ্যমে মূল্যবোধ একেবারে অবস্থা খারাপ। আপনি শুনলে আশ্চর্য হবেন, লজ্জার বিষয়, নেককার জঘন্য বিষয়। নিজের বাবার কাছে নিজের কন্যা সন্তান ধর্ষিত হয় আজকে ঢাকা শহরের মতো জায়গায়, বাংলাদেশের মতো জায়গায়। নিজের ভাইয়ের কাছে নিজের বোন ধর্ষিত হয়। আপনি কোথায় মূল্যবোধ খুঁজবেন বলেন? কেন এগুলো হচ্ছে? পর্নোগ্রাফির মাধ্যমে, নাটক সিনেমার মাধ্যমে। নাটক সিনেমা যেগুলো আমাদের সমাজে চলে এগুলো এক একটা পর্নোগ্রাফি, মানুষকে যৌন সুশ্রী দেয়, উস্কানি দেয়। মাহে রমজানের মতো সময়েও আপনার পরিবার থেকে আপনি এগুলো উঠাতে পারেন নাই, আপনার পরিবার কখনো আদর্শিত হবে না। আমি বলে যাচ্ছি, আপনি লিখে রাখবেন, মাহে রমজানের মতো সময়েও আপনার পরিবারে সিনেমার নামে পর্নোগ্রাফি চলে, নাটকের নামে পর্নোগ্রাফি চলে। আপনি এগুলো নিয়ন্ত্রণ করতে পারেন না। আপনার সন্তান দিনে দিনে ধুকে ধুকে নষ্ট হয়ে যাচ্ছে। আপনার সন্তানকে আপনি মানুষ করতে পারতেছেন না। পরিবারগুলা আদর্শ বিমুখ হয়ে যাচ্ছে। এই আমাদের পরিবারের প্রধান যারা আছে তাদের একটু সতর্ক না হওয়ার কারণে এই জন্য আমাকে আপনাকে ফিরে আসতে হবে, বের হয়ে আসতে হবে, উপলব্ধি করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। একজন পুরুষ মানুষের বা একজন মহিলা যারা পরিবারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সন্তান দিয়েছে, আপনাদের বিবেককে সবসময় জাগ্রত রাখতে হবে যে আমি কিভাবে চলতেছি, আমার সন্তান কিভাবে চলে, আমার পরিবারকে আমি কিভাবে নিয়ন্ত্রণ করতেছি। যদি আপনার মাঝে এতটুকু চিন্তা না থাকে আপনি কখনো আদর্শ পরিবার গঠন করতে পারবেন না। আপনার পরিবার মূল্যবোধহীন হয়ে যাবে, আপনার সন্তানের আদর্শহীন হয়ে যাবে। তখন আপনি যতই খুতবা শোনান না কেন, নসিহা করেন না কেন, সেগুলো কোনো কাজে লাগবে না। মনে রাখার চেষ্টা করবেন, যদি আপনার মাঝে ওহীর শিক্ষা আপনি অর্জন করতে পারেন এবং পরিবারে ব্যক্তি জীবনে বাস্তবায়ন করতে পারেন, তাহলে প্রচন্ড চৈত্র মাসের খরার মধ্যে মাটি ফেটে চৌচির হয়ে যায়, চতুর্দিকে কোথাও ঘাস, কোনো গাছ গাছালি কিছু দেখা যায় না, সব ফেটে চৌচির হয়ে যায় না। এর মধ্যে যদি একটু বৃষ্টি নামে তাহলে গোটা পৃথিবী প্রশান্তিতে ভরে যায় না? আপনার চারপাশ প্রশান্তিতে ভরে যায়, গাছপালা যেগুলো আছে, তরুলতা যেগুলো আছে সবুজায়ন হয়ে যায় এবং মাটি যেগুলো আছে উর্বরতা বৃদ্ধি পায়। এমনকি প্রচন্ড তাপের মধ্যে, খরার মধ্যে যদি একটু বৃষ্টি নামে আপনার হৃদয়ে প্রশান্তি জাগে, তাই না? হৃদয়ে প্রশান্তি জাগে। তো যদি আপনি আপনার পরিবারে প্রশান্তি পেতে চান, হৃদয়ে তৃপ্তি পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনার পরিবারে ওহীর শিক্ষার বাস্তবায়ন ঘটাতে হবে। না হলে আপনার পরিবার আপনি আদর্শিত করতে পারবেন না। দেখেন, যদি আপনি আদর্শিত না করেন তাহলে কি কি সমস্যা হতে পারে। মাহে রমজান বারবার পাবেন, রমজান বারবার চলে যাবে, কিন্তু মুত্তাকি হওয়া যাবে না, পরহেজগারিতা অর্জন করা যাবে না। কি হবে জানেন? রমজান পার করবেন, ওই রমজানে দেখা যাচ্ছে শাওয়ালের চাঁদ উঠবে আর আপনার এলাকার যুবক ছেলেরা পটকাবাজি, বিভিন্ন প্রকার বম ফলা করে, গান বাজনা, বাদ্যযন্ত্রের আয়োজনের মাধ্যমে রমজানকে বিদায় দিবেন। কি তাই না? এমনটা হচ্ছে না বছরে বছরে, প্রতি বছর কেন এমনটা হচ্ছে? তাহলে এরা কারা করে? যারা সিয়াম পালন করে, যারা প্রকৃত মুত্তাকি, তারা কি এগুলা করে? কাদের সন্তানরা এগুলা করে? যাদের পরিবারে মানবতা নাই, যাদের পরিবারের আদর্শ নাই, যাদের পরিবারে ওহীর শিক্ষা নাই, ওই পরিবারের সদস্যরা আজকে এগুলোর সাথে জড়িত। দেখবেন আজকে আমাদের সমাজে এতটাই মূল্যবোধের অবক্ষয়। মাহে রমজানে ঈদের সালাত একদিকে আদায় হয়, আর একদিকে ট্রাকে পিকআপে গান বাজনা বাদ্যযন্ত্র বাজিয়ে এলাকার যুবক যুবতীরা অবাধে গান বাজনা বাজিয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়।
তাহলে কি এগুলো হচ্ছে না? আমি কি বানিয়ে বলতেছি? এগুলো তো সমাজের বাস্তব চিত্র, গ্রামগঞ্জের বাস্তব চিত্র। এগুলো মানুষ উল্লাস করে। তাহলে কতটুকু তার মাঝে দিনের শিক্ষা, দিনিয়াতের শিক্ষা, শরীয়তের শিক্ষা, ইসলামের শিক্ষা, মাহে রমাজানের শিক্ষা আপনি আপনার সন্তানকে দিতে পারলেন? কতটুকু মূল্যবোধের অবক্ষয় না হলে এরা আজকে ঈদের দিন সকালে প্রত্যেকটা মোড়ে মোড়ে বক্স বাজিয়ে গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করে, বক্স বাজিয়ে গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করে, লটারির আয়োজন করে, নারী পুরুষের একসাথে বিভিন্ন রকম ওই কি বলে যাত্রাপালার আয়োজন করে। ঈদের পরবর্তী 3 দিন 4 দিন 5 দিন পর্নোগ্রাফি, অশ্লীলতার জন্য ঈদের পরবর্তী 2 দিন 3 দিন 4 দিন 5 পর্যন্ত অমুক সিনেমা চলে আসে, অমুক নাটক চলে আসে। কি একটা নাম, ঈদের সিনেমা, ঈদের নাটক, ঈদের গান, ঈদের জন্য মানুষ ওই দিন নাকি অশ্লীলতার সাথে জড়াবে। তার মানে কতটুকু আমাদের মাঝে ইসলামের শিক্ষা থেকে আজকে আমরা দূরে সরে আসছি, এটা যদি আপনি একটু ব্রেন দিয়ে বিবেচনা না করেন তাহলে বুঝতে পারবেন না। চিন্তা করেন, আপনি দেখেন বিষয়গুলো মিলান, সমাজের বাস্তব চিত্রগুলো যদি এভাবে চলতে থাকে তাহলে সমাজ কিভাবে আদর্শিত হবে, কিভাবে? আর এই সমাজ যারা পরিবর্তন করবে তাদের মাঝে যদি মানবতা না থাকে, তাদের মাঝে যদি মূল্যবোধ না থাকে, তাহলে এই সমাজ আরো পরিবর্তন হওয়া সম্ভব নয়। তার মানে আমি আমাদের দিয়ে বক্তব্য শুরু করছি, সেটা হলো যে আমাদের সমাজে মানবতার দাওয়াত যারা দিবে, মূল্যবোধের দাওয়াত যারা দিবে, তাদের মাঝে যদি মূল্যবোধের অবক্ষয় দেখা যায় তাহলে ওই সমাজ আরো মূল্যবোধ থেকে বিরত থেকে যায়। তার মানে মানবতা থেকে দূরে সরে যায়। যেমন আপনি কোনো একজন দায়ীকে, কোনো একজন আলেমকে, আপনি যাকে আলেম মনে করেন, এটা দুঃখের সাথে বলতেছি, যখন আপনি তাকে দাওয়াত দিবেন দেখা যাচ্ছে যে তার সাথে আপনার 50,000 70,000 টাকা কন্ট্রাক্ট, যদি 50,000 টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে না যায় তাহলে সে কখনো আপনার মাহফিলে আসবে না। যদি স্টেজে ওঠার আগে তার 70,000 টাকা আপনি পেমেন্ট করে না দেন, এমন বহু নজির আমাদের কাছে আছে। এমনকি শত শত আপনারা যাদেরকে দায়ী মনে করেন, আলেম মনে করেন, রাহবার মনে করেন, বহু ব্যক্তি এমন আছে যাদেরকে আপনি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেমেন্ট করার আগ পর্যন্ত তার স্টেজে উঠবে না। তো তার কাছ থেকে আপনি মানবতা কি শিখবেন? আমি বুঝাতে পারি না মনে হয় আপনাকে। আপনি যাকে রাহবার মনে করতেছেন, আমি তার কথা বলতেছি, আমি আমাদের দিয়ে শুরু করলাম। আপনি তো আমাকে রাহবার মনে করতেছেন, কিন্তু আমাকে পেতে গেলে আপনার 50,000 টাকা পেমেন্ট করতে হয় আগে, তারপরে যদি 5,000 টাকা বাকি থাকে তাহলে আমি স্টেজে উঠি না। তাহলে আপনি আমার মাধ্যমে কি শিক্ষা অর্জন করবেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? তো এই জন্য আছে আমাদের সমাজের যারা রাহবার, তাদের মাঝে যদি এই অবস্থা হয় তাহলে অন্যদের কথা আমি বাদই দিলাম। তার মানে যতটুকু আমি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে পারবো, অনলাইনে আমার অ্যাক্টিভিটি বেশি থাকবে, তত ডিমান্ড বাড়বে, তত মানুষ আমার নিকটবর্তী আসতে পারবে না আমার থেকে। আমাকে পেতে গেলে 3-4টা মাধ্যম পার করে আমার কাছে আসতে হবে। আমাকে পেতে গেলে তার বহু কাঠখড়ি ফোরানো লাগবে আমার মুসাফা করার মতো। তাহলে আমার সাথে যে মুসাফা করবে তার এমন যোগ্যতা নাই। তাহলে এমন একটা অ্যাটিটিউড আমাদের মাঝে হয়ে যায়। তাহলে আমরা এই সমাজ কিভাবে পরিবর্তন করব, কিভাবে আমরা রাসূলের আদর্শ বাস্তবায়ন করব? বলেন। বক্তব্যগুলো যে দিব বা বুঝবো, জানবো, মানবো, তাহলে আমাদের মাঝে যদি এই মানবতার অবক্ষয় থাকে তাহলে আমরা অন্যদের মাঝে কিভাবে দাওয়াত দিব? এজন্য আমাদের নিজেদেরকে আগে পরিবর্তন হতে হবে। এবং আপনার সন্তানকে আপনি আলেম বানান, দাঈ বানান, ইমাম বানান, খতিব বানান, কিন্তু তার মাঝে অন্তত মূল্যবোধটা আপনি শিক্ষা দিন। কথা কি বুঝতে পেরেছেন? এবং আমাদেরকে যারা দাঈ, আমরা কোরআন এবং সহিহ সুন্নাহর দাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন যদি এখানে কবুল না করতে তাহলে কি দাঁড়িয়ে আলোচনা করতে পারতাম? বা আপনি কি পারতেন? পারতাম না আমরা কখনো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হয়তো সুযোগ দিয়েছেন, কিন্তু আল্লাহর দেওয়া নিয়ামতটা আমরা আজকে দরদামের লেভেল বাড়াতে এক্সেস হয়ে গিয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? যার কারণে এই সমাজে আর যে 2-1 আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে হুজুর ভাড়া করে নিয়ে আসবেন, 1 ঘন্টা বক্তব্য চলবে, তার মাঝে না আছে সুন্নতের আলোচনা, না আছে অসৎ কাজের নিষেধের আলোচনা, আছে শুধু রাজনৈতিক আলোচনা। বাস্তব চিত্র এইগুলা। কথা কি বুঝতে পেরেছেন? উত্তরবঙ্গে মাহফিল গুলাতে গেলে বলে যে শেখ আপনাদের বক্তব্য তো একটু নরম, কিন্তু এই এলাকায় জিহাদি বক্তব্যগুলা, তার মানে ওই যে গরম বক্তব্যগুলা বেশি চলে, না হলে লোক নাকি খায় না। তা আমি বলি বক্তব্য আবার খাওয়ানো লাগে। কথা বুঝেন না মনে হয়? বক্তব্য আবার মানুষকে খাওয়ানো লাগে। মানে মানুষের চিন্তা এমনটাই, বক্তব্য নাকি যারা দর্শক আছে ওদেরকে খাওয়াতে হবে, ধরে রাখতে হবে। তো দর্শক কেন আমাকে ধরে রাখতে হবে? তার যদি কোরআন হাদিসের জ্ঞান নেওয়ার দরকার থাকে তাহলে সে বসে থাকবে। কথা বুঝেন নাই? কথা কি বুঝতে পেরেছেন? মানে আমাদের চিন্তা চেতনা পুরাটা উল্টা। যেভাবে ইসলাম শিক্ষা দিয়েছে তার বিপরীত। এই জন্য আমাদের সমাজে এই আমরা আলোচনা, বক্তব্য যাই হোক না কেন, পরিবর্তন আমাদের মাঝে কেন হচ্ছে না? এই কারণে হচ্ছে না, নিজেদের মাঝে আমরা ইসলাম থেকে বহু দূরে সরে যাচ্ছি। এই জন্য আমাদের পরিবর্তন হতে হবে, সতর্ক হতে হবে। দেখেন, যদি আপনি মানবতা জাগ্রত করতে চান তাহলে প্রথমত এই নিজেদের মাঝে শরীয়তের শিক্ষার পাশাপাশি বড়দের ছোটদের সামনে অপরাধ করা থেকে বিরত থাকতে হবে। কখনো আপনার সন্তানের সামনে স্ত্রীর গায়ে হাত দিবেন না। কখনো আপনার সন্তান যেন বুঝতে না পারে তার মা একজন অপরাধী।
কখনো আপনার বোন যারা বক্তব্য শুনতেছেন আজকে, কখনো আপনার সন্তান যেন বুঝতে না পারে যে তার বাবা একজন অপরাধী। তার মানে তার বাবার সামনে আপনার স্বামী হয়তো ত্রুটি বিচ্যুতি করতে পারে, আপনার স্ত্রীর ত্রুটি বিচ্যুতি করতে পারে, সংসারে অসুবিধা হতে পারে, কিন্তু কত নির্লজ্জ সমাজ আমাদের, যে সন্তান নাকি বাবা মায়ের বিরোধ মিটায় আছে। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই সমাজে মানবতা আসবে কোথা থেকে? যে সমাজের বাবা মার বিরোধ মিটায় সন্তান, যে সমাজে বাবা মা যাতে করে তালাক না হয়ে যায়। আমাদের কাছে এমন বহু ফোন আসে যে বাবা মার তালাক হয়ে যাচ্ছে, যদি আপনি একটু নসিহত করতেন। সন্তানরা বলে এভাবে। বন্ধুরা আমার, এই সমাজে আদর্শ মাহে রমাজান বারবার আসবে, বারবার চলে যাবে, কিন্তু ঈমান আমাদের মাঝে পাওয়া যাবে না। ওই রমাজান আসবে বছরে ঈদের কেনাকাটা করার জন্য। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? আর সবাই দলবল বেঁধে লোক দেখিয়ে তারাবির সালাত জামাতে আদায় করতে যেতে হবে, ফজরের সময় মসজিদে পাওয়া যায় না। মনে রাখার চেষ্টা করবেন। আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে হাদিস আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কিছুই না করতে পারবে না। যেখানে লজ্জা নাই সেখানে কল্যাণ নাই। এই ছোট্ট হাদিসের একটা ব্যাখ্যা করেছেন ইমাম নববী রাহিমাহুল্লাহ। একটা ব্যাখ্যা হলো যে বড়রা ছোটদের তখনই লজ্জা পাবে, ছোটরা বড়দের তখনই লজ্জা পাবে যখন বড়রা ছোটদের লজ্জা পাবে। এই জন্য ছোটদের সামনে কখনো আপনার অপরাধবোধ কখনো জাগ্রত করবেন না, বিরত থাকার চেষ্টা করবেন, না হলে মানবতা থাকবে না, মূল্যবোধ গুলো ধ্বংস হয়ে যাবে, মূল্যবোধ গুলো নষ্ট হয়ে যাবে সমাজ থেকে, পরিবার থেকে। এই জন্য আমাকে আপনাকে পরিবর্তনের চেষ্টা করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। যদি আপনি এই শিক্ষাগুলো দিতে না পারেন, মানবতার শিক্ষা না থাকে, মূল্যবোধের শিক্ষা না থাকে, শরীয়তের শিক্ষা না থাকে, তাহলে কি হতে পারে? যেমন আলেমদের কথা বললাম, সেম একই ভাবে আপনি কোন একজন ডক্টরের কাছে যাবেন। আমাদের কাছে বহু আমাদের দিনী ভাই ডক্টর আছে যারা বলেছে, এই বলার তথ্যের ভিত্তিতে একেবারে 100% সত্যতার ভিত্তিতে বলছে। এমনটা বহু অভিযোগ আছে, বহু প্রশ্ন করে যে আমরা যদি এগুলোর সাথে জড়াই তাহলে আমরা অপরাধী হব কিনা। যেমন আপনার স্ত্রী প্রেগনেন্ট, বাচ্চা হবে, এখন আপনার স্ত্রীর শরীরে কোনো অসুবিধা নাই, নরমাল ডেলিভারি হবে, কিন্তু আপনি শুনলে আশ্চর্য হবেন, ওই যে আপনার গ্রাম্য ডাক্তার যিনি আছে কোন একটা হসপিটাল আপনাকে রেফার করলো, ওই ডাক্তার একটা পার্সেন্টেজ পাবে। যে অ্যাম্বুলেন্সে বা যে ভ্যানে বা যে গাড়িতে করে আপনি হসপিটালে যাবেন, ওই গাড়ি বা ওই অ্যাম্বুলেন্স বা ওই ভ্যানের ড্রাইভার একটা পার্সেন্টেজ পায়। ওই হসপিটাল কর্তৃপক্ষের এ টু জেড, উপর থেকে নিচ পর্যন্ত, ডাক্তারকে থেকে শুরু করে সেক্রেটারি, সভাপতি যারা আছে সবাই একটা করে পার্সেন্টেজ পায়। এই সব পার্সেন্টেজ দিতে 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 একটা সিজারের বিল আসে 40-50 হাজার টাকা। ভালো করে বুঝবেন, 40-50 হাজার টাকা যে আপনি বিল দিচ্ছেন, এখানে আপনার গ্রাম্য ডাক্তার ভ্যান থেকে শুরু করে যতগুলো লেভেল আপনি পার করেছেন সবাই একটা করে পার্সেন্টেজ নেয়, ভাগ নেয়। আপনার স্ত্রীর কোনো অসুবিধা নাই, কিন্তু ওখানে যে আপনার স্ত্রীটা গেল, তাদের তো টাকা ইনকাম করতে হবে। তখন চিন্তা কি? তখন মায়ের পেটের মধ্যে বাচ্চা উল্টে আছে, পেটের ভিতরে পানি নাই, কথা বুঝেন নাই, নারীতে জড়িয়ে গেছে। এখন সিদ্ধান্ত তারা দিবে না, তাদের টেকনিক দেখেন, তারা নিজেরাই বলেছে আমার সাথে এভাবে যে তারা সিদ্ধান্ত দিবে না, সিদ্ধান্ত আপনার উপরে চাপাবে। তখন আপনার চিন্তা হবে না আমার মেয়ে মরে যেতে পারে, বা আমার স্ত্রী মারা যেতে পারে, বা আমার নতুন যে সন্তানটা আসবে সে মারা যেতে পারে, তাহলে আপনি সিজার করে ফেলেন। সিদ্ধান্ত কিন্তু তারা দিচ্ছে না, সিদ্ধান্ত কিন্তু আপনার উপরে চাপিয়ে দিবে। দেখবেন আপনি যখন আপনি সিচুয়েশনে যাবেন, সিদ্ধান্ত আপনার উপরে চাপাবে, আমি কি সিজার করবো না করবো না। এখন তো বাচ্চাটা উল্টে গিয়েছে, এখন তো বাচ্চা পেটের ভিতরে পানি নাই, নারী জড়িয়ে গেছে, দেখবেন বিভিন্ন রকম অজুহাত দিয়ে তারা ওই সিজারের প্রক্রিয়া আপনাকে বুঝিয়ে দিবে। কিন্তু আমাদের একজন সালাফি ডক্টর দিনী ভাই তিনি বলছেন, আপনি শুনলে আশ্চর্য হবে, শতকরা 95% মায়ের কোনো অসুবিধা থাকে না, শুধুমাত্র তারা এই একটা পার্সেন্টেজের জন্য সিজার করে থাকে। অহরহ হচ্ছে এরকম। এবং যারা এগুলোর সাথে জড়িত আছে তারা ভালো করে আমার চাইতে বেশি জানে, আমাদের বহু দিনী ভাইরা। তবে যে অসুবিধা নাই এটা না, অসুবিধা কিছু আছে, একেবারে যে নাই তা না, কিন্তু অসুবিধাটাকে বড় করে দেখে আমাদের মাইন্ড সেটআপকে এমন ভাবে পরিবর্তন করে দেয়, তখন ও চলে যায় একটা সমিতি থেকে লোন নেওয়ার জন্য। কেন? 30-40 হাজার টাকা তো তার কাছে নাই, তার স্ত্রীকে বাঁচাতে হবে, তার সন্তানকে বাঁচাতে হবে, বা তার মেয়েকে বাঁচাতে হবে। তখন চলে যায় কারোর কাছ থেকে লোন নিয়ে। দেখা যাচ্ছে আমার বহু পরিবার আছে, আমাদের ফাউন্ডেশন অভিযোগ করে, তার অনেক সময় অর্থ চাই যে অমুক জায়গায় সময় সিজার করতে গিয়ে বা অসুবিধার সময় আমি বিভিন্নভাবে বিপদগ্রস্ত হয়েছি, ঋণগ্রস্ত হয়ে গিয়েছি, অমুক জায়গা থেকে লোন নিয়ে এখন সুদের টাকা গুনতে হয়, যদি আপনার কাছে সহযোগিতা করতেন। কথা বুঝতে পেরেছেন? এমন বহু অভিযোগ আছে আমাদের কাছে। যদি কেন এমনটা হচ্ছে, যদি একজন ডক্টর এভাবে চিন্তা করতে, একজন আলেম যেভাবে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, সেম একই ভাবে একজন ডক্টর যদি পথভ্রষ্ট না হয় এভাবে চিন্তা করতো যে আমার এই জায়গাটা তো নেকির জায়গা, সাদাকার জায়গা, আল্লাহ আমাকে এই জায়গায় মানুষের সেবা করার জন্য বসিয়েছে, আমি তো এটা ভিজিট নিচ্ছি, যদি সে সুস্থ থাকে আলহামদুলিল্লাহ, তাকে সুস্থ বলে ছেড়ে দিলাম, তাকে ভালোভাবে কমপ্লিট করে দিলাম, আপনি অবশ্যই সাদাকায় জারিয়া পাবেন, নেকির ভাগ পাবেন। কিন্তু যদি আপনি প্রতারণা করেন তাহলে অবশ্যই আপনি গুনাহগার হবেন।
এবং এই প্রতারণা করতে গিয়ে যতগুলো লেভেল পার হয়, প্রত্যেকটা লেভেলে প্রত্যেক ব্যক্তি অপরাধীদের সাথে সাব্যস্ত হবে। আপনি শুনলে আশ্চর্য হবেন। একটা লেভেল শেষ করি, যারা দেখবেন আপনি যখন কোনো ডক্টরের রুম থেকে বের হন, তখন ওই ডক্টর আপনার প্রেসক্রিপশনের নিচে 14-15টা করে অপারেশন বা বিভিন্ন রকম 14-15টা করে পরীক্ষা নিরীক্ষা দিয়ে দেয় না? দেখেছেন না? এই প্রত্যেকটা পরীক্ষার একটা পার্সেন্টেজ ডাক্তার পায়, এই প্রত্যেকটা পরীক্ষার একটা পার্সেন্টেজ আপনার গ্রাম্য দালাল যে আছে সে পায়, প্রত্যেকটা পরীক্ষার পার্সেন্টেজ এই একই প্রত্যেকটা ক্ষেত্রে। তাহলে আপনার এমন একটা রোগ যেখানে পরীক্ষার দরকার না, কিন্তু 14-15টা পরীক্ষা দিয়ে আপনাকে বসে থাকবে। অথচ মাহের রমজান চলতেছে, আমরা মুসলমান, ওরা তো অন্য কোনো জাতি না, তাই না? চলতেছে কিন্তু এগুলা দেখবেন এভাবে আমাদের সমাজে অহরহ চলতেছে। আপনি কোনো ডক্টরের রুম থেকে বের হবেন, দেখবেন প্রেসক্রিপশনে কিছু মানুষ এসে ছবি তুলে নেয়। কেন ছবি তুলে নেয় জানেন? যে ওই ডক্টরটা আমার দেওয়া কোম্পানির ওষুধ লিখলো কিনা। যদি ডাক্তার ওই কোম্পানির ওষুধ লিখে, ডাক্তার গাড়ি পাবে, বাড়ি পাবে, ফ্ল্যাট পাবে এবং বড় বড় হাদিয়া পাবে। কথা কি বুঝতে পেরেছেন? ঔষধ ভালো হোক বা না হোক, এটা হলো আমাদের সমাজের বাস্তব চিত্র। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য আমাকে আপনাকে পরিবর্তন হতে হবে, আমাকে আপনাকে আদর্শিত হওয়ার চেষ্টা করতে হবে। প্রত্যেকটা লেভেল থেকে নিজেকে নিজে পরিবর্তনের প্রচেষ্টা করতে হবে। এরপরে আসেন, আপনি বাহিরে যাবেন, দেশের বাহিরে যাবেন, আপনার একটা পাসপোর্ট করার দরকার। আপনি পাসপোর্ট করতে যাবেন। আমি যখন রাজশাহীতে থাকতাম, তখন আমি একবার পাসপোর্ট করার জন্য আবেদন করছি। ইন্ডিয়াতে প্রোগ্রামে যাবো মাহফিল, অনেক আগে 2019 সালের দিকে। তো এই পাসপোর্ট করলাম, পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন। তো পুলিশ আগে থেকে আমাকে ফোন দিয়ে বলছে যে যদি আপনি কিছু পেমেন্ট না করেন, টাকা না দেন, তাহলে আপনার এই ভেরিফিকেশনের রেজাল্টটা ভালো যাবে না। তো তখন যে ভাইয়ের মাধ্যমে করছিলাম, আমাদের একজন দিনী ভাই, উনি অফিসে চাকরি করেন, তখন উনি বললো যে ভাই তাহলে কিছু টাকা ওনাকে দেওয়া দরকার, না দিলে তো ব্যাড রিপোর্ট দিয়ে দিবে, তখন আপনার, এটা কিন্তু জুলুমের শিকার। কথা বুঝেন নাই? তার মানে তা এমন ভাবে আপনাকে চাপে ফেলবে যে আপনাকে টাকাটা দেওয়াই লাগবে, অথচ এখানে টাকার কোনো কাজই নেই। কথা বুঝেন না মনে হয়? কথা কি বুঝতে পারছেন? তো নিরুপায় হয়ে ওনাকে তখন 1000 টাকা দেওয়া লাগছে। কথা বুঝতে পারছেন? তো উনি আবার, আমরা যে বাসায় থাকতাম, ওই বাসায় আসছে আমাদেরকে ভেরিফিকেশনের জন্য। তো লজ্জার বিষয় হলো, উনি যখন আসছে তখন উনি ওই আমাদের বক্তব্য অনলাইনে দেখে বক্তব্যটা উনি আমাকে দেখে চিনতে পারছে, চেহারা দেখে আসার পরে চিনতে পারার পরে উনি ওই টাকাটা ফেরত দিচ্ছে, বলতেছে হুজুর আমার অনেক লজ্জা লাগতেছে, আপনার টাকাটা আপনাকে ফেরত দিলাম। কথা বুঝতে পারছেন? তো আমাদের সমাজের অধিকাংশ মানুষের ভিতরে, আপনি এনআইডি করতে যান, প্রত্যেকটা টেবিল পার করবেন, আপনাকে প্রত্যেকটা টেবিলে ঘুষ দেওয়া লাগবে। আপনি ভূমি অফিসে যান, সেখানে প্রত্যেকটা টেবিলে আপনি জমির কাগজপাতির জন্য যাবেন, প্রত্যেকটা। আমি মাহে রমজানের গুরুত্ব, ফজিলত, মাগফিরাত, রহমত নিয়ে আলোচনা করে কি করব, যদি আপনার মাঝে এই মূল্যবোধটা না থাকে যে আপনার টেবিল একজন মুসলমান ভাই পার করতে গেলে তার 10,000 টাকা, 5,000 টাকা। আপনি যান সিটি কর্পোরেশন অফিসগুলোতে, নির্ভরযোগ্য সূত্রে জানা সিটি কর্পোরেশন অফিসগুলোতে আপনি আপনার ব্যবসায়িক ট্রেড লাইসেন্স পাস করতে যাবেন, যদি গুরুত্বপূর্ণ আপনার কোনো ব্যবসা হয়, লক্ষ লক্ষ টাকা একটা সিগনেচারের বিনিময়ে দেওয়া লাগে। এরা কি মুসলমান না, নাকি অন্য কোনো জাতি, ভিন কোনো গ্রহ থেকে এসেছে? তাহলে তাদের মাঝে আমরা যে এই দৃষ্টিভঙ্গিগুলো দেখতে পাচ্ছি, কেন এমনটা হচ্ছে? এই শুধুমাত্র চাপ প্রয়োগ করে, সরকারি ভয়ে, প্রশাসনের ভয়ে কি এগুলো হবে? না, সম্ভব না। যদি মানবতা না থাকে, ইসলামের শিক্ষা না থাকে, চরম-তৌহিদ শিক্ষা না থাকে, তাহলে কোনো ব্যক্তির পরিবর্তন সম্ভব নয়। টেবিলের নিচ দিয়ে ঘুষের লেনদেন হবে, আদান প্রদান হবে। আপনার ওই দেখা যাচ্ছে একটা জাল সার্টিফিকেট দরকার, আপনি টাকার বিনিময়ে জাল সার্টিফিকেট বানিয়ে নিতে পারবেন। কথা কি বুঝতে পেরেছেন? এগুলো চলতেছে আমাদের সমাজে। কেন? আমাদের নিজেদের মাঝে মানবতা নাই, মূল্যবোধ নাই, ইসলামের শিক্ষা নাই, এজন্য অহরহ চলতেছে। আপনি একটা টেবিল পার করবেন, আপনি ঘুষ না দিলে আপনার সিগনেচার হবে না, আপনার কাগজে, আপনার ফাইলে সিগনেচার হবে না। তাহলে আমরা তো মুসলমান নাকি? আমাদের মাঝে তো মূল্যবোধ থাকা দরকার, ইসলামের শিক্ষা দরকার। এরা তো আব্দুর রহমানের সন্তান, এরা তো আব্দুল কুদ্দুসের সন্তান। আল্লাহ চাইলে তো একটা হিন্দুর ঘরে ওর জন্ম দিতে পারতো, তবুও মূল্যবোধ কেন জাগ্রত হয় না? আল্লাহ চাইলে পারতো না ইহুদের ঘরেও জন্ম দিতে, কিন্তু আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। প্রকৃত পিওর একজন নামাজি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, আল্লাহওয়ালা একজন বাবার ঘরে জন্ম দিয়েছে। তাহলে বাবাও কতটা নিরুপায় আজকে, বাবাও কতটা সন্তানকে শিক্ষা দিতে পারে নাই, আর সন্তান কতটা আদর্শতে ভুলণ্ঠিত। আর এগুলা কেন চিন্তা করে জানেন? যখন একটা চাকরি পায়, একটা মাদ্রাসাগুলোতে চাকরি পাওয়ার জন্য, এমন বহু আলেম উলামাও আছে নামধারী, মাদ্রাসার প্রধান হিসেবে দায়িত্ব পালন করে, আমরা চিনি, জানি, বুঝিও যে ওই তার প্রতিষ্ঠানে একটা চাকরি দিতে গেলে 20 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি করা লাগে তার। আসলে সাধারণ অন্যান্য চাকরি তো বহু বাদ দিলাম, সরকারি চাকরি পেতে গেলে কি ঘুষ দেওয়া লাগে না? ও যখন ঘুষ দিয়ে 40 লাখ টাকা দিয়ে ঘুষ দিয়ে পুলিশের চাকরিটা ঢুকে, তখন ওর চিন্তা হয় আমার তো টাকা আগে উঠানো লাগবে। কথা বুঝেন না কি? তাহলে যদি এইভাবে সমাজ চলতে থাকে, তাহলে রমজান শুধু আসবে আর চলে যাবে, আমাদের কোনো পরিবর্তন হবে না।
কথা কি বুঝতে পেরেছেন? রামাজান আসবে, বারবার রামাজান আসবে, বারবার রামাজান চলে যাবে, কিন্তু আমাদের মাঝে কোনো পরিবর্তন সাধিত হবে না। কেন? আমরা তো বংশগতভাবে, জাতিগতভাবে আমাদের মাঝে এগুলো চলতে আছে। নামাজে মনোযোগ বসবে না, রামাজানেও মনোযোগ বসবে না, শুধু সরকারি টাকা হজ করতে মন চাইবে, কি তাই না? এজন্য পরিবর্তন হতে হবে আমাদের। প্রিয় বন্ধুরা আমার, এখন আসেন যে কথাগুলো বলতে চাই। ইসলামের নাম করে আপনাকে অনেকেই বলবে যে আসো, তুমি ব্যবসা করো, তোমাকে আমি ব্যবসার জন্য কিছু ইনভেস্ট করতেছি, টাকা দিচ্ছি। কথা বুঝেন নাই? ইসলামের নাম ব্যবহার করে আপনাকে এমন ভাবে ইনভেস্ট করবে এবং আপনাকে এমন ভাবে সুদের সাথে জড়িয়ে দিবে, আপনি বুঝতেই পারবেন না। কথা বুঝেন নাই মনে হয়? শুনতে খারাপ লাগলে এটাই বাস্তবতা, এটাই চূড়ান্ত যে আমাদের সমাজে এগুলো চলতেছে। বহু ব্যবসায়ী আছে রাস্তার ফকির হয়ে গেছে, পথের ফকির হয়ে গিয়েছে এখন, শুধুমাত্র এগুলোর সাথে জড়িয়ে। এই জন্য মনে রাখার চেষ্টা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আমাকে আপনাকে দিয়েছে, পিওর ভাবে এই ফিতনার সময়, ফিতনার মুহূর্তে আমাকে আপনাকে যতটুকু নিয়ন্ত্রণে থাকা যায়, যতটুকু নিজেকে মুত্তাকি করা যায়, যুবক ভাইয়েরা যারা আছেন মনে রাখার চেষ্টা করতে হবে, কিয়ামতের পূর্ব মুহূর্ত সময়ে আমাদেরকে যতটুকু সেফ থাকা যায়, যতটুকু নিয়ন্ত্রণে থাকা যায়। ফিতনার সমাজ, কিসের মধ্যে যাবেন যেখানে ফিতনা নাই? আপনি অর্থনীতিতে যান, পুরো অর্থনীতিটাই সুদের ঘুষের সাথে জড়িত, অর্থাৎ ফিতনা। আপনি রাজনীতির মধ্যে যান, সেখানে আপনি কোনো পিওর ইসলামিক কোনো রাজনীতি খুঁজে পাবেন না। আপনি ধর্মের মধ্যে যান, আপনি ধর্মের মধ্যে গিয়ে পিওর অথেন্টিক ওহীর জ্ঞান আপনি পেতে গেলে আপনাকে অনেক জ্ঞান অর্জন করার প্রয়োজন আছে। যদি আপনি অনেক জ্ঞান অর্জন না করেন, তো কোনো ব্যক্তির মুখাল্লিদ হওয়া লাগবে, তাকলিদ করা লাগবে, ও যা করবে আপনাকে তাই করা লাগবে। এজন্য এখানে যদি আপনি জ্ঞান না থাকে, তাহলে আপনি কখনো মুকাল্লিদ হয়ে যাবেন। আপনি আপনার পরিবারে দেখেন, আদর্শ না থাকার কারণে পরিবারগুলো নিয়ন্ত্রণহীন। একটা বাবা দাঁড়িয়ে আছে, বাবার সামনে ছেলে দাড়ি কাটে, বাবা দাঁড়িয়ে আছে, বাবার সামনে সন্তান উদ্ভট জামা গায়ে দিয়ে ঘুরে বেড়ায়, বাবার সামনে সন্তানের চুলের কাটিং দেখলে তাকে মুসলমানের ছেলে মনে হয় না, বাবার সামনে সন্তানদের চলাফেরা তার মানে বেফাক, বাবার সামনে মেয়েটা গেঞ্জি গায়ে ঘুরে বেড়ায়, বাবার সামনে মেয়েটা ওড়নাটাকে মাফলারের মতো করে গলায় জড়িয়ে ঘুরে বেড়ায়, মাথার কাপড় ফেলে ঘুরে বেড়ায়। রাস্তার মানসিকতা তো বাধি দিলাম, আসে না এগুলা? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে উপলব্ধি করতে হবে, আমাকে আপনাকে বোঝার চেষ্টা করতে হবে, আমাকে আপনাকে পরিবর্তনের আশায়, পরিবর্তনের নিয়তে এই রমাজান শুধুমাত্র সিয়াম পালন করার জন্য না। এই যতগুলো বিষয় বলতেছি, এই সবগুলো বিষয় আমাকে আপনাকে আমার প্রত্যেক জায়গা থেকে পরিবর্তনের জন্য আমাকে আপনাকে বিবেচনা করতে হবে, না হলে সমাজ পরিবর্তন কখনো সম্ভব নয়। আপনি দেখেন মাহে রমাজানের এই গুরুত্বপূর্ণ পবিত্র সময় রাস্তাঘাটে বের হন, শুধু বেপরদা নারী আর নারী, সামনে তাকাবেন নারী, পিছনে তাকাবেন নারী, ডানে তাকাবেন নারী, বামে তাকাবেন নারী। আমি নারী বিরোধী বক্তব্য দিচ্ছি না, কিন্তু নারীদের যেখানে থাকা দরকার ছিল নারীরা আজকে সেখানে নাই। এজন্য নারীরা আজ ভুলণ্ঠিত। ভুলণ্ঠিত বলতে তারা তাদের মর্যাদা থেকে বহিষ্কৃত বলা যায়। কথা কি বুঝতে পেরেছেন? তারা যেখানে ইসলাম তাদের মর্যাদা দিয়েছে, আর দুনিয়া কুল্লুহা মাতা, গোটা পৃথিবীটা সম্পদ, খায়রু মাতা আর দুনিয়া, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতু আস-সালিহা, সতী এবং সাধবী স্ত্রী। নারীরা আজকে তাদের ওই মর্যাদার জায়গায় নাই বিধায় নারীরা আজ মর্যাদা বিচ্যুত, মর্যাদাচ্যুত হয়ে রাস্তাঘাটে আজকে এর ওর পিছনে ঘুরে বেড়ায়, একে বস তাকে বস বলে বেড়াতে পারে, কিন্তু স্বামীকে স্বামী বলতে পারে না। এই জন্য আমাকে আপনাকে সার্বিক বিষয়ে পরিবর্তনের চেষ্টা করতে হবে। আপনি দেখেন মাহে রমজানের মধ্যে পবিত্র সময়ে আমরা দেখলাম গত পরশুদিন কোন এক কোম্পানি, বাংলাদেশের নাম করা এক কোম্পানির আমরা ফ্রুটো জুস নামে খাই, তাই না? কিন্তু দেখা যাচ্ছে এই আপনি আমের জুস নামে খাচ্ছেন, কিন্তু পুরোটাই কুমড়া আর কেমিক্যাল। দেখেছেন না আপনারা নিশ্চয়ই দেখেছেন। অথচ কয়েক কোটি টাকার পণ্য প্রশাসন নষ্ট করে দিয়েছে। দেখেন এগুলোর পিছনে যারা লাইসেন্স দেয়, এগুলোর পিছনে যারা মদত দেয়, বা এগুলোর কতটুকু মূল্যবোধের অবক্ষয় বলে, এরা কিন্তু আপনাদের সমাজে আবার এলিট পার্সন সবাই। কথা বুঝেন না? বাহ্যিক ভাবে আমরা তাদেরকে এলিট পার্সন মনে করি, কিন্তু তারা কতটা সমাজের জন্য বিষ, তারা কতটা সমাজের জন্য ক্ষতিকর, শিশুদের জন্য ক্ষতিকর আপনি বিবেচনা করতে পারবেন। আপনার সন্তানের জন্য যদি আপনি একটু প্রশান্তির কিছু খাবার খোঁজেন, তাহলে আপনি একটা জুস কিনে দেন, কিন্তু এটা এমন ভাবে তৈরি, কয়েক কোটি টাকার এই পণ্য নষ্ট করে দিয়েছে, এবং বিভিন্ন ভাবে এর মাঝে এমন ভাবে ভেজাল দ্রব্য, কেমিক্যাল মিশিয়ে দেয় যেগুলো বাচ্চাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। কথা কি বুঝতে পেরেছেন? এই আমাদের সমাজে এগুলো চলতেছে। কেন চলতেছে এগুলা? আমাদের মাঝে মূল্যবোধ নাই, মানবতা নাই, ইসলামের শিক্ষা নাই, শরীয়তের শিক্ষা নাই, রমাজানের কোনো শিক্ষা নাই। এজন্য ঈদের দিন সকালে তো গান বাজনা বাজাবেই, কেন বাজাবে না? তাদের মাঝে তো মানবতা নাই, তাদের মাঝে তো মূল্যবোধ নাই, রমাজানের শিক্ষা নাই। তারা রমাজান মানে মনে করেছে শুধুমাত্র না খেয়ে থাকা। কিন্তু রোজা থেকে সিনেমা দেখে, রোজা থেকে গান শুনে, রোজা থেকে নাটক দেখে, রোজা থেকে পণ্যে ভেজাল দেয়, রোজা থেকে বেফাস মিথ্যা কথাবার্তা বলে, রোজা থেকে দেখা যাচ্ছে একজন আর একজনের সাথে প্রতারণায় জড়ায়। কি নাই এগুলা? অবশ্যই আছে, কত আছে, অহরহ আছে। যেন আমাকে আপনাকে
পরিবর্তন হতে হবে। যদি আপনি পরিবর্তন করতে না পারেন তাহলে সমাজ কিন্তু পরিবর্তন কখনো সম্ভব নয়। বারবার রমাদান আসবে আর চলে যাবে, আসবে আর চলে যাবে, কিন্তু আমাদের মাঝে এই পাপাচার বৃদ্ধি প্রাপ্ত হবে। মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের। গত কিছুদিন আগে আমাদের এক ভাই ফোন দিয়ে অনেক আফসোস করতেছে, কান্নাকাটি করতেছে যে আমি প্রেম করে বিবাহ করেছিলাম, কিন্তু আমার অনেক আফসোসের বিষয়, উনি আমাদের অনেক কাছের মানুষ, অনেক কাছের মানুষ বলতে পরবর্তীতে দিন বুঝেছে আর কি, আমাদেরকে ভালোবাসে। তো উনি আফসোস করে বলতেছে যে আমার মেয়েটা একটা ছেলের সাথে পালিয়ে গিয়েছে, কিন্তু কিছুই বলতে পারলাম না। কেন? তো বলতেছে ওই যে আমি ভুল করেছিলাম। মানবতা কোথায় নষ্ট হয়ে যায় আপনি বুঝতে পেরেছেন? অবক্ষয় কোথায় হয় আপনি বুঝতে পেরেছেন? এই জন্য সব সময় ব্রেনকে সাফ রাখতে হবে। যুবক ভাইয়েরা, এমন কোনো কাজ করা যাবে না যেটা আপনার পরবর্তীতে আপনার অন্তর্ত হতে হয়, অনুশোচনা করে ফিল করতে হয়। কথা কি বুঝতে পেরেছেন? দেখেন তাহলে তার কতটুকু আফসোস, কতটুকু কষ্ট। সে একজন মুরব্বী হয়ে গিয়েছে, দাড়ি সাদা হয়ে গিয়েছে, কিন্তু পর আল্লাহ একটু দেরিতে সন্তান দিয়েছিল, কিন্তু তার কতটা আফসোস, একটাই সন্তান, কিন্তু সন্তানটা আরেকটা ছেলের সাথে পালিয়ে গিয়েছে। বলতেছে আমি কিচ্ছু বলতে পারলাম না, আমার স্ত্রীও কিচ্ছু বলতে পারলো না। কেন? ওই যে ভুল আমি করেছিলাম সেই জন্য। দেখেন, এই জন্য আমাকে আপনাকে এমন কোন ভুলের সাথে জড়ানো যাবে না, এমন ভাবে চলতে হবে। দেখেন কি আমাদের আগে এমন একটা সময় আসবে যখন মানুষ ফিতনায় জড়িয়ে যাবে। মানুষের মাঝে আপনি ঈমান খুঁজে পাবেন না, ঈমানদার বন্ধু খুঁজে পাবেন না, তাকওয়াশীল বন্ধু খুঁজে পাবেন না। তখন নিজেকে গাছতলায় রাখতে হবে, কিন্তু চেষ্টা করতে হবে আমি যেন পিওর থাকতে পারি। আরেকজন কি করবো সেটা দেখার বিষয় না, আমার পরিবার যেন পিওর থাকে, আমি যেন মানবতার থেকে দূরে সরে না যাই, আমার মাঝে যেন অবক্ষয়ের কোনো কিছু দেখা না যায়। কথা কি বুঝতে পেরেছেন? যদি আপনি এতটুকু শিক্ষা অর্জন করতে পারেন তাহলে আপনি এনাফ। আর যদি আপনি শিক্ষা অর্জন করতে না পারেন তাহলে মাহে রমজানের মতো সময়ে আপনার নষ্টা মেয়ে বলতে আমার দ্বিধা লাগতেছে না, এই জন্য মাহে রমজানের পবিত্র সময়ে আপনার নষ্টা মেয়েটা যাকে আপনি নিয়ে গর্ব করেন, সে এই রমজানের পবিত্র সময়েও সে সোশ্যাল মিডিয়ায় টিকটক রিলস ভিডিও বানানোর মাধ্যমে রমজান মাসের রোজাদারকে এন্টারটেইনমেন্ট দেওয়ার চেষ্টা করে। এটা নাকি তাদের মর্যাদা। নাউযুবিল্লাহ। চলতেছে না এগুলো? কার সন্তান? মুসলমান বাবার সন্তান, নামাজি বাবার সন্তান, পরহেজগার বাবার সন্তান, তাকওয়াশীল বাবার সন্তান। কেন এগুলো হচ্ছে? আমাদের সমাজে মূল্যবোধ না থাকার কারণে, ইসলামের চূড়ান্ত শিক্ষা না থাকার কারণে, ওই যে বলেছিলাম না, নিয়ন্ত্রণহীন পরিবার ব্যবস্থা আর ধর্মহীন শিক্ষা ব্যবস্থা, এ দুটো আমাদের কাজকে পথভ্রষ্ট করেছে। বাংলাদেশের বড় বড় ভার্সিটিতে আপনি যাবেন, দেখবেন নামি দামি ভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, আপনি এগুলোতে যাবেন, সরকারি ভার্সিটিগুলো যেখানে আছে দেখবেন বড় বড় বিশাল বিশাল শিল্পপতি, এলিট পার্সন কিছু বাবা মার সন্তানেরা, একজন গরুর উপরে মাথা দিয়ে আরেকজন ঘুমায় আছে, পার্কের ভিতরে না, ওই প্রকাশ্যে ওই ভার্সিটির মাঠের ভিতরে। দেখেছেন না আপনারা? তো দেখেছেন, এগুলা দেখেছেন না? এক শ্রেণীর, তারা কোন বাবার সন্তান আমি জানি না, কিন্তু দেখেছেন সিগারেটকে প্রকাশ্যে খাওয়ার জন্য তারা বৈধতা চাচ্ছে। দেখেছেন না আপনারা? তাহলে এগুলা কারা? কোন আদর্শ পরিবারের সন্তান এগুলা চাইতে পারে, আকাঙ্ক্ষা করতে পারে, কামনা করতে পারে? আরে কামনা করা তো বহু দূরের কথা, আদর্শ পরিবারের সন্তান গোপনেও তো সে প্রকাশ্যে মদ্যপান করতে পারে না, সিগারেট খেতে পারে না। কথা বুঝেন নাই? আর এটা দাবি করা তো বহু দূরের কথা। এই জন্য আমাদের সমাজ আজ ভুলণ্ঠিত, আমরা আজ ভুলণ্ঠিত, জাতি হিসেবে আমরা আজকে পাপাচারের সাথে জড়িত। এই জন্য আমার দিদি ভাই বোন যারা আছেন, আপনাকে চিন্তা করতে হবে, আপনার পরিবার নিয়ে চিন্তা করতে হবে। এই রমজান কিন্তু বারবার আসে আর বারবার চলে যায়। আপনার সন্তানের এমন কোনো বন্ধু বানানো যাবে না যে বন্ধু আপনার সন্তানকে নষ্ট করে দিবে। আপনার এমন কোনো পরিবার বানানো যাবে না যে পরিবার আপনার পার্শ্ববর্তী কোনো পরিবারের প্রভাবিত হয়ে আপনার পরিবার যাতে করে ধ্বংস না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। আমাদের চেষ্টা করতে হবে। আমরা এই বাবর আলী সালাফি মাদ্রাসা যেটা নতুন ভাবে হয়েছে আমাদের পাটের বাগ আহলে হাদিস মসজিদের চতুর্থ তলায়, আপনারা জানেন কাজ চলতেছে। আপনারা অত্র মাদ্রাসা নির্মাণের কাজে জাকাতের অর্থ দেওয়া যায়। আপনারা অনেকেই রমজানে জাকাত বের করেন, আপনারা চেষ্টা করবেন আপনারা জাকাতের অর্থটা মাদ্রাসা নির্মাণের কাজে দেওয়ার জন্য। মসজিদ নির্মাণের কাজে দেওয়ার ক্ষেত্রে জাকাতের অর্থ দেওয়ার পরে ইসলাম নিষেধাজ্ঞা আছে, কিন্তু মাদ্রাসায় যেহেতু ইয়াতিম বাচ্চারা পড়াশোনা করে, অনেক সময় দিনের চর্চা হয়, শরীয়তের শিক্ষা হয়, জন্য ফি সাবিলিল্লাহ খাত থেকে আপনারা মাদ্রাসা নির্মাণের কাজে জাকাতের অর্থটা দিতে পারেন ইনশাআল্লাহ। আর আমরা আলোচনার পরে, সালাতের পরে আমরা আবারও কিছু আলোচনা আছে আমাদের, আমরা কিছুক্ষণ আলোচনা করবো আপনাদের মাঝে। যেহেতু আমাদের খাওয়া দাওয়া নাই, যাদের সময় আছে আপনারা বসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর গাড়িতে, গেটের বাইরে গাড়িতে আমাদের নতুন বই বের হয়েছে একটা সাকিনা, আপনারা বইটা সংগ্রহ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু